প্রিয় মহিলা মা ও বোনেরা, সাবধান, একটি সময় কখনোই ঘর ঝাড়ু দিবেন না। আর ঘর ঝাড়ু দিয়ে একটি ভুল কখনোই করা যাবে না। একটি সময় ঘর ঝাড়ু দিলে এবং ঘর ঝাড়ু দেওয়ার পরে একটি ভুল করলে আপনার সংসারে কখনোই উন্নতি হবে না। সংসারে বিপদ মুসিবত লেগেই থাকবে, অভাব অনটন দরিদ্রতা লেগেই থাকবে, ফকির হয়ে যাবেন। এজন্য প্রত্যেক মা বোনদেরকে বলছি, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আমাদের কাছে অভিযোগ করেন, হুজুর সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ লেগেই থাকে, আয় রুজিতে বরকত হয় না, আমরা ধন দৌলতে বরকত হয় না, আমরা আয় রোজগার ভালো হয় কিন্তু তার মধ্যে বরকত নাই, একটার পর একটা বিপদ, একটার পর একটা মুসিবত, সব টাকা শেষ হয়ে যায়, আমরা নতুন করে জায়গা জমি ক্রয় করতে পারি না এবং টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাই না। প্রিয় মহিলা মা বোনেরা, একটি সময় ঘর ঝাড়ু দিলে সংসারে বিপদ নেমে আসে, অভাব অনটন সংসার থেকে যাবে না। আর যদি ঘর ঝাড়ু দেওয়ার পরে একটি ভুল করেন তাহলে বিপদটা আরো বেড়ে যাবে। এজন্য প্রত্যেকটা বিষয়ের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে দিয়েছেন। কোরআন শরীফটা হলো প্রতিটি বিষয়ের প্রেসক্রিপশন, সব বিষয়ের সমাধান আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের সমাধান রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলছেন, আমি প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে তুলে ধরেছি। এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা কোরআনের মধ্যে নাই। প্রিয় মহিলা মা বোনেরা আমার, প্রত্যেক দিন সকাল বিকাল তো ঘর ঝাড়ু দিতে হয়, প্রত্যেক দিন ঘর ঝাড়ু দিতে হয়। কারণ ইসলামের বিধান হলো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা ঈমানের অঙ্গ। আপনি ঘরকে নোংরা করে রাখবেন, অপরিচ্ছন্ন থাকবে, এটা ইসলাম এলাও করে না। ঘর যদি অপরিচ্ছন্ন থাকে, ময়লা থাকে, তাহলে রহমতের ফিরিস্তারা আসে না। নবীজির প্রিয়তমা স্ত্রীগণ প্রত্যেকেই ঘরগুলা সুন্দর করে পরিপাটি করে রাখতেন। একটা মানুষ কতটা রুচিশীল এবং সে কতটা স্মার্ট, কতটা সুন্দর, সেটা তার ঘরের পরিপাটির দিকে তাকালেই বোঝা যায়। প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও ঈমানদার নারী পুরুষ, তোমরা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখো, তারপর আল্লাহকে ভয় করে করে তোমরা ইবাদত করো, ইবাদত করো, বন্দেগী করো, জিকির করো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটাও ইবাদতের অন্তর্ভুক্ত। যদি আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে যদি ভালোবাসি, আল্লাহকে ভয় করে যদি ইবাদত বন্দেগী করি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনের, আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধনভাণ্ডার দিয়ে, রিজিক দিয়ে ধনী বানায়া দেন। প্রিয় মা বোনেরা আমার, ধন দৌলত দেওয়ার মালিক আল্লাহ।
আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত দেন, যাকে চান রিজিক তার জন্য প্রশস্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। একটি সময় ঘর ঝাড়ু দিলে সংসারে অভাব অনটন লেগেই থাকে। একটি সময় ঘর ঝাড়ু দিলে সংসারে বিপদ মুসিবত লেগেই থাকে, অভাব অনটন দরিদ্রতা লেগেই থাকে। সেজন্য সাবধান, একটি সময় ঘর ঝাড়ু দিবেন না এবং ঘর ঝাড়ু দিয়ে একটি ভুল করা যাবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আমার সম্মানিতা মা বোনদেরকে বলছি, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু নবীজির মেয়ের জামাই, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনার কাছে একজন মহিলা আসলেন একটা অভিযোগ নিয়ে। মহিলা এসে বললেন, ইয়া আলী, আপনি তো নবীজির কাছে কাছে থেকেছেন, নবীজির কাছ থেকে ইসলামটা খুব সুন্দর করে বুঝেছেন, জেনেছেন। আলী, আমি একটা অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছি। আলী বললেন, এ মা, আপনি কি অভিযোগ নিয়ে এসেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে মহিলাটি ডেকে বলল, ইয়া আলী, আমার পরিবারে 3 জন ইনকাম করে, আমার স্বামী ইনকাম করে এবং আমার সন্তান ইনকাম করে, 2 জন সন্তান ইনকাম করে, এমন করে 3 জন ইনকাম করে মোটামুটি ভালো একটা ইনকাম হয়। কিন্তু ভালো ইনকাম হওয়ার পরেও ঘরের মধ্যে কোনো বরকত নাই, একটার পর একটা বিপদ, একটার পর একটা মুসিবত, যার কারণে টাকা পয়সার মধ্যে কোনো বরকত পাই না। এত টাকা ইনকাম করার পরেও আমাদের পরিবার চালাতে খুব কষ্ট হয়। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এ মহিলা, ও মা, শোনো শোনো, তুমি যে তোমার ঘর যে ঝাড়ু দাও, কোন সময় ঝাড়ু দাও? মহিলা বলতেছি, যখন ঘর ময়লা হয় তখনই ঝাড়ু দেই, সকালে ঝাড়ু দেই, দুপুরে ঝাড়ু দেই, রাতে ঝাড়ু দেই। রাতের কথাটা শুনে হযরতে আলী বললেন, মহিলা, এজন্যই তোমার সংসারে বদদোয়া আছে, তোমার সংসারকে অভিশাপ দেয়, বদদোয়া দেয়, যার কারণে তোমার সংসারের আয় রুজিতে বরকত হয় না। মহিলা আশ্চর্য হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন, বললেন, কি, আমাকে কে অভিশাপ দেয়? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কোরআন সাক্ষী, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আসমান আল্লাহর জিকির করে আল্লাহকে সিজদা দেয়, জমিন আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, সূর্য আল্লাহকে সিজদা দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে আসমান, জমিন, চাঁদ, সূরজ, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, মানুষ এবং আসমান জমিনের মধ্যখানে যা কিছু আছে, যত মাখলুকাত আছে, প্রত্যেকে আল্লাহ পাককে সিজদা দেয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। তোমার ঘর যে তুমি ময়লা হলে ঝাড়ু দাও, আসমান জমিনের সব কিছু কীটপতঙ্গ সহ আল্লাহর জিকির করে। এবার আলী বললেন, মহিলা, ঘর যখন ময়লা হয় তখনই ঝাড়ু দাও, এটা করা যাবে না। এই কারণেই তোমার ঘরের মধ্যে অভাব অনটন, বিপদ মুসিবত লেগে আছে, এজন্য সাবধান হতে হবে। মহিলা বললেন, তাহলে কি করব? আমাকে সুন্দর করে বুঝিয়ে বলেন, যেন আমি সুন্দর করে আমল করতে পারি আর আমার সংসার থেকে যেন
অভাব অনটন যেন দূর হয়ে যায়। এবার হযরতে আলী বললেন, তুমি যে রাতের বেলা যে ঘর ঝাড়ু দাও, আল্লাহর এমন কিছু সৃষ্টি আছে, কীট পতঙ্গ আছে, এমন কিছু সৃষ্টি আছে দিনের বেলা মানুষের গমনের জন্য, মানুষদের জন্য দিনের বেলা জিন্নাত বের হয় না, কীট পতঙ্গ বের হয় না। এমন কিছু কীট আছে যারা দিনের বেলা দিনের আলোতে বের হয় না, রাতের বেলা সেগুলা বের হয়ে আল্লাহর জিকির করে, আল্লাহ পাকের তাসবিহ পড়ে জিকির করে জিকিরে মশগুল হয়ে যায়। প্রিয় মা বোনেরা, ভালো করে কথাটা শুনুন। হযরত আলী বলেন, এ মহিলা, রাতের বেলা যে ঘর ঝাড়ু দাও, এই যে কীট আছে, কিছু কীট যেগুলো আল্লাহর জিকির করে, তোমার ঝাড়ুতে তাদের জিকিরের ব্যাঘাত ঘটে, আবার অনেকে মারা যায়, অনেক পোকা মারা যায়। এই যে তুমি যে রাতের বেলা ঘর ঝাড়ু দিচ্ছ, এই পোকাগুলা তোমার পরিবারকে অভিশাপ দেয়, আর সেজন্য তোমার পরিবার থেকে বরকত চলে যায়। এজন্য ঘর পরিষ্কার অবশ্যই করতে হবে, সেটা দিনের বেলা থাকতেই ঘর পরিষ্কার করতে হবে। আপনি সকালবেলা ঘর ঝাড়ু দেন এবং সন্ধ্যার আগে, মাগরিবের আগে, বিকেলবেলা ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেন, যেন রাতের বেলা যেন ঘর ঝাড়ু দিতে না হয়। প্রিয় মা বোনেরা আমার, তাহলে আমরা জানলাম যে রাতের বেলা ঘর ঝাড়ু দিলে ক্ষতি হয়, রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। এজন্য দিনের বেলা বিকেল বেলায় ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর আপনারা পরিষ্কার ঘরের মধ্যে থাকবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। সংসারে আরো কিছু কারণে ঘরের বরকত রহমত নষ্ট হয়ে যায়। সেটা হলো, আপনি যে ঘর ঝাড়ু দিলেন এবং ঘর ঝাড়ু দেওয়ার পরে আপনার ঘরের যেই ময়লা আছে, এই যে আপনার যেই ঝোঁটা আছে, তরকারির ঝোঁটা, কাটা, হাড্ডি, এইগুলা যে আপনি জমা করে রাতের বেলা এগুলা যদি ফেলে দেন, তাহলে এই যে ফেলে দিলেন, আপনি কোন জায়গায় ফেলছেন, ওইখানে জিন্নাতও থাকতে পারে, আবার এমন কীট থাকতে পারে, আপনি যে ফেললেন এটা তার জন্য ক্ষতি হতে পারে, আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদুয়া দেয়, সেজন্য আপনার রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। প্রিয় মা বোনেরা আমার, রিজিক নষ্ট হওয়ার আরো কিছু আলামত হলো, এই কথাগুলোও বলে দেই, সাবধান হয়ে যাবেন। আলামত হলো, রাতের বেলা অপরিষ্কার থালা বাসন যারা রেখে দেয়, রাতের বেলা খাবার খায়, কিন্তু রাতের বেলা খাবারের প্লেটটা অলসতার কারণে ধৌত করে না। অসুস্থতা সেটা ভিন্ন কথা, অলসতার কারণে সে রাতের বেলা তার খাবারের প্লেটটা ধৌত করে না, বাটি ধৌত করে না, এই জোটার প্লেটগুলা রেখে দেয়, অপরিষ্কার অপরিচ্ছন্ন আল্লাহ তাআলা পছন্দ করেন না, ফেরেশতারা পছন্দ করেন না। সেজন্য আপনি রাত্রিবেলায় আপনার থালা বাসন বাটি যা আছে এগুলাকে সুন্দর করে আপনি পরিষ্কার করতে হবে। যখন আপনি পরিষ্কার করবেন, এই পরিষ্কার করলে আপনার জন্য এগুলা দোয়া করে। প্রিয় মা বোনেরা আমার, যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, ওইগুলা আপনার জন্য দোয়া করে। কাপড় পরিষ্কার রাখলে কাপড় দোয়া করে, থালা বাসন পরিষ্কার রাখলে থালা বাসন আপনার জন্য দোয়া করে। সেজন্য আপনি রাতের বেলা ঘুমানোর আগেই থালা বাসনগুলা পরিষ্কার করে তারপর ঘুমাবেন। তারপর আপনার যেই খাবার আছে, ভাত, তরকারি, পানি, অবশিষ্ট যে খাবারগুলো আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলাকে ঢেকে দেওয়ার জন্য, এগুলা ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। যদি আপনি ঢেকে না রাখেন, এই খাবারের মধ্যে শয়তানের দৃষ্টি পড়বে আর সেখান থেকে আপনার ক্ষতি হয়ে যাবে। সেজন্য এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে, সাবধান হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রতিটি কাজ, প্রতিটি কথা তিনি আমাদেরকে শিখিয়েছেন। এজন্য মহিলা মা বোনেরা, এই সময়টিতে ঘর ঝাড়ু দেওয়ার কারণেই আপনার ঘরের মধ্যে বরকত নাই, টাকা পয়সায় বরকত নাই, বিপদ লেগে থাকে। এবার আপনি ঘর ঝাড়ু দিলে কি কি কাজ করলে আপনার ঘরে টাকা পয়সায় বরকত হবে, সংসারে টাকা পয়সায় বরকত হবে, এত পরিমাণে টাকার মধ্যে বরকত হবে যা আপনি কল্পনাও করেন নাই। প্রিয় মা বোনেরা, আপনার ঘরের মধ্যে ধন দৌলতে বরকত হবে যে কারণগুলোতে, সেটি হলো আপনি এবং আপনার পরিবারের যারা আছেন সবাইকে বলবেন যে সবাই যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। সবাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি রিজিকে বরকত চান, অভাব অনটন দূর হয়ে যাক আল্লাহর কাছে যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা সুন্দর করে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আপনার রিজিকে প্রচুর বরকত দিবেন, রিজিকের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। তারপরে হলো যে কাজ করলে আপনার সংসারে ঘরের মধ্যে টাকার মধ্যে ধন দৌলতে প্রচুর বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ পাক বলছেন, তোমরা যত পারো খাও, যত পারো তোমরা আহার করো, কিন্তু খবরদার তোমরা অপচয় করো না। অপচয় করা যাবে না। নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ধনী ছিলেন। তিনি একটা কারণে আল্লাহ তাআলা ওনার ধন দৌলতে প্রচুর বরকত দিয়েছেন, সেটা হলো তিনি অপচয় করতেন না, খাবার নষ্ট করতেন না। অপচয়কারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। আর অপচয় করলে ধন দৌলত টাকা পয়সা কমে যায়, অভাব অনটন সংসারে আসে। আপনি অপচয় করবেন না, যেখানে যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ খরচ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অঢেল ধন দৌলতের মালিক বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা আমার, সংসারে যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার টাকাতে প্রচুর বরকত হবে, অভাব অনটন দূর হবে, সেটি হলো আপনার পরিবারের সবাই যারা আছেন, পরিবারের সবাইকে কিছু আমল যদি করে, 5 ওয়াক্ত নামাজের কথা তো বললাম, জিকির আজকার তাসবিহ তাহলিল যদি পড়ে, দুরূদ শরীফের আমল যদি করে, ইস্তিগফারের আমল যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। প্রিয় মা বোনেরা, আপনারা সংসারে আরেকটি কাজ করলে সংসারে টাকা পয়সার মধ্যে বরকত হবে। সেটি হলো আপনি যখন 3 বেলা রান্না করবেন, মা বোনেরা যখন ড্রাম থেকে অথবা বস্তা থেকে যখন চাল নিবেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে চাল নিবেন। যখন আপনি তেল থেকে আপনার কড়াইয়ের মধ্যে যখন তেল ঢালবেন, তখনও বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তরকারি কাটাকাটির সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে যখন আপনি খাবার যখন প্লেটে দিবেন, পাতিলার মাঝখান দিয়ে দিলে আপনার সংসারের বরকত নষ্ট হবে। আপনি পাতিলার এক সাইড দিয়ে বিসমিল্লাহ বলে তারপর চামচ দিয়ে কেটে কেটে ভাত তরকারি দিবেন। এই কাজগুলা যদি করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানায়া দিবেন। পাশাপাশি ধনী হওয়ার একটা শ্রেষ্ঠ আমল হলো, একজন সাহাবী নবীজির কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাব অনটনের মধ্যে আছি, আমি ধনী হতে চাই, আমার ঘরের মধ্যে খাবার নাই। নবীজি বললেন, সাহাবী তুমি সূরা ইখলাসের আমল করো। ওই সাহাবী 5 ওয়াক্ত নামাজের পড়ে এবং বিশেষ করে অবসর সময় রাতের বেলা ঘুমানোর আগে তিনি সূরা ইখলাসের আমল করেছেন। কিছুদিন পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন নবীজির কাছে আসলেন, ওই সাহাবী বললেন, নবীজিকে সালাম দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম, এত অল্প সময়ে যে আমি এত দ্রুত ধনী হব, এটা কোনোদিন কল্পনাও করি নাই। 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে সূরা ইখলাস পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে 10 বার সূরা ইখলাস পড়বেন, তাহলে আপনি ধনী হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে যে মূল আলোচনা, একটি সময় ঘর ঝাড়ু দিলে আপনার টাকা পয়সায় বরকত হবে না, অভাব অনটন লেগে থাকবে। ওই সময়টা আপনি যদি বেঁচে থেকে বাকি যে সময়গুলাতে বললাম ওই সময় যদি ঝাড়ু দেন, তাহলে আপনার টাকার মধ্যে প্রচুর বরকত হবে। আল্লাহ তাআলা প্রত্যেক মা বোনকে এই কথাগুলা সুন্দরভাবে মানার আল্লাহ পাক তৌফিক দান করুন।